এই পৃথিবীতে সব থেকে অসহায় ভালোবাসা হচ্ছে একটা বিবাহিত মেয়ের আর একটা অবিবাহিত ছেলের ভালোবাসা। তারা যতই দুজন দুজনকে জানি প্রাণ দিয়ে ভালোবাসুক না কেন, তাদের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। হয়তো পরিস্থিতির কারণে, নয়তো সমাজের ভয়ে। অবিবাহিত ছেলের আর একটা বিবাহিত মেয়ের ভালোবাসাটাকে সমাজ একটু অস্বাভাবিক নজরে দেখে। তাই তো তাদের ভালোবাসাটাকে সমাজ হয় স্বার্থে নয়তো পরকীয়ার নাম দেয়। ভালোবাসার নাম নয়। তারা যতই জান প্রাণ দিয়ে ভালোবাসুক না কেন, সমাজের চোখে সেটা মূল্যহীন। সমাজ কি করে জানবে যে সব অবিবাহিত ছেলের আর সব বিবাহিত মেয়ের ভালোবাসা পরকীয়ার স্বার্থ হয় না, তাদের ভালোবাসাটা পবিত্র হয়। সব ছেলেরা কি বিবাহিত মেয়েদের দেহের পেছনে ছুটে, না সব বিবাহিত মেয়েরা ছেলেদের টাকার পেছনে ছুটে? না, এ পৃথিবীতে এমনও অনেক বিবাহিত মেয়ে আছে যে ছেলেদের শুধু মানসিক শান্তি আর ভালোবাসার পেছনে ছুটে, আর এক অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের প্রতি মানসিক শান্তি আর ভালোবাসা খোঁজে। মানুষ তো শুধু পরকীয়াটাই বুঝলো, ভালোবাসাটা বুঝলো না। একটা অবিবাহিত ছেলে যখন একটা বিবাহিত মেয়েকে পাবো না জেনেও তার মায়ায় পড়ে যায়, তখন বুঝেছেন সেটা আবেগ নয়, নেশা নয়, সেটা মায়া, ভালোবাসা। কারণ এই ভালোবাসার মায়া কখন কার প্রতি এসে যাবে কেউ জানে না। একটা বিবাহিত মেয়ে যখন একটা অবিবাহিত ছেলের মায়ায় পড়ে, তখন তার পেছনে অনেক বেদনা কষ্ট লুকিয়ে থাকে। আর একটা অবিবাহিত ছেলে যখন একটা বিবাহিত মেয়ের মায়ায় পড়ে, তখন তার পেছনেও অনেক কষ্ট বেদনা লুকিয়ে থাকে। মায়া জিনিসটা এমন একটা জিনিস, দুজন দুজনের কষ্টটা যদি সেম না হয়, দুজন দুজনের মন যদি এক না হয়, দুজন দুজনের চিন্তাধারা যদি এক না হয়, কখনো কেউ কারোর মায়ায় পড়ে না। অবিবাহিত ছেলে যখন তাকে পাবো না জেনেও, তার সঙ্গে সংসার হবে না জেনেও তাকে অসম্ভব ভালোবেসে তার পাশে থাকে, তার সুখ দুঃখের সাহারা হয়ে দাঁড়ায়, তার জন্য অঝরে গভীর রাতে কান্না করে, তাকে হারানোর ভয় করে, তাকে প্রতিটা মুহূর্তে বুকের মধ্যে আগলে রাখার চেষ্টা করে, তখন সেই ভালোবাসাটা কি করে দেহের সম্পর্ক হতে পারে? আর একটা বিবাহিত মেয়ে যখন তার সঙ্গে সংসার হবে না জেনেও তাকে অসম্ভব ভালোবাসে, তার কথা ভেবে অঝরে গভীর রাতে কান্না করে, তাকে পাবো না জেনেও নিঃস্বার্থে ভাবে তাকে ভালোবাসে, তাকে প্রতিটা মুহূর্তে সে হারানোর ভয় করে, তাকে সমস্ত ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করে। সেই বিবাহিত মেয়ের ভালোবাসাটা কিভাবে স্বার্থের হতে পারে? হতে পারে সমাজের চোখে সেটা পরকীয়া স্বার্থের ভালোবাসা, কিন্তু তাদের চোখে সেটা একটা পবিত্র ভালোবাসা। এই ভালোবাসাটা যদি সবাই উপলব্ধি করতে পারতো, হয়তো একটা অবিবাহিত ছেলের আর এক বিবাহিত মেয়ের ভালোবাসাটা পরকীয়ার নাম না দিয়ে ভালোবাসার নাম দিত।